অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে অনেক মানুষকে মুগ্ধ করেছে। সবুজে ভরা বাংলাদেশের যেদিকেই চোখ পড়ুক সব জায়গায় গাছপালা, কৃষি, জলাশয় ইত্যাদি চোখে পড়বে। বিস্তৃত এলাকা জুড়ে শুধুমাত্র পেঁয়াজের চাষ হয়েছে। অনেক বড় একটি জমি, এটি অনেক বড় একটা এলাকা, ফাঁকা এলাকা, চারপাশে শুধু ফাঁকা জমি এবং ফসলের মাঠ, এবং পুরো এলাকা জুড়েই শুধুমাত্র চাষ হয়েছে পেঁয়াজের, অর্থাৎ সিংহভাগ চাষ হয়েছে পেঁয়াজ। অল্প কিছু পরিমাণ রয়েছে সরিষা, তারপরে রসুন, এগুলো রয়েছে। তবে সবচেয়ে বেশি হয়েছে হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ, পাবনার পেঁয়াজ খুবই ভালো, অর্থাৎ পাবনার পেঁয়াজের একটি সুনাম রয়েছে। এই যে এখানে পেঁয়াজের ফুলগুলো তুলে তুলে রাখা হয়েছে, কারণ ওগুলো হয়তো রস টানবে, এতে করে গোলাপ হয়তো বেশি বড় হবে না বা পুষ্ট হবে না, এই জন্য এটা অবাঞ্ছিত মনে হয়েছে, এই জন্য তুলে ফেলা হয়েছে। এই যে এখানে চাষ করা হয়েছে রসুনের, পেঁয়াজ রসুন পাশাপাশি চাষ করা হয় এবং বাণিজ্যিকভাবেই চাষ করা হয়, মানে আয়ের জন্য, অর্থকরী ফসল হিসেবে চাষ করা হয়, যেন অর্থ নিয়ে আসবে। আর অনেক জায়গায় হয় কি, যে হয়তো শুধুমাত্র খাওয়ার জন্য অল্প পরিমাণ পেঁয়াজ বা অল্প পরিমাণ রসুন লাগানো হয়, কিন্তু এই এলাকার জলবায়ু, আবহাওয়া ইত্যাদি পেঁয়াজ চাষের জন্য অনুকূল বিধায় এখানে মানুষ এটাই আর কি মেইন ক্রপ বা প্রধান শস্য হিসেবে এটি চাষ করে থাকে। এই যে আলুর গাছ বাতাসে দোল খাচ্ছে, সুন্দর একটি দৃশ্য। আলু গাছ খুব সুন্দর হয়েছে, একদম ঘন পাতা, লম্বা লম্বা, পুষ্ট, অর্থাৎ এখানে আলু নিশ্চয় ভালো আলু নামবে, কারণ ঝুরঝুরে মাটি এবং গভীর চাষ দিয়ে আলু লাগানো হয়। খুব সুন্দর, অল্প একটু জমিতে আলু গাছ লাগানো হয়েছে, কিন্তু আলু গাছের চেহারা খুব সুন্দর। ওখানে অল্প একটু জমিতে রসুন লাগানো হয়েছে, এটা সম্ভবত খাওয়ার জন্য, এই আলুটুকু এবং এই রসুনটুকু সম্ভবত খাওয়ার জন্য করা হয়েছে। আর এই যে পেঁয়াজ যেটা রয়েছে, এটা হয়তো বাণিজ্যিক কারণে লাগানো হয়েছে, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে, কারণ এটা বেশি ভালো ফলবে এই জন্য। এই যে পেঁয়াজ, এবং গ্রামের মাঝে জমির মাঝে ফাঁকা ফাঁকা বাড়ি, এই যেখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এই বাড়িগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই জমি জমা দেখভাল করার জন্যই, কিন্তু জমি জমা যেন চাষাবাদ করা সুবিধা হয়, কাছাকাছি হয়, যেন ফসল ঘরে তোলা সুবিধা হয়, কস্ট কমে বা খরচ কমে, এই জন্য কিন্তু মানুষ মাইগ্রেট হয়, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য একটা লোকেশনে এসে বাড়ি করে, এইসব কারণেই, যেন এই চরাতে বা এই জমিতে বেশি, এখানে হয়তো রয়েছে চাষযোগ্য জমি, এই জন্য এখানে এসেছে, যেন এখান থেকে এগুলো দেখভাল করা সুবিধা হয়, ফসল ঘরে তোলা সুবিধা হয়।